হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম আজকের সকালের ভাগবত কথা আলোচনাতে। তো আজ হচ্ছে শ্রীল জীব গোস্বামী পাদের তিরোভাব তিথি, সেই সম্বন্ধে আমরা শ্রীল জীব গোস্বামী পাদ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের যে সম্প্রদায় থেকে আমরা বিলং করি, সেই সম্প্রদায় হচ্ছে ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়। তো এই ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের যে প্রমুখ বিশেষ করে আমাদের গৌড়ীয় সম্প্রদায় প্রমুখ যে আচার্য বৃন্দ আছেন, তারা তাদের মধ্যে উম, শ্রেষ্ঠ বা অন্যতম হচ্ছেন আমাদের বৃন্দাবনের যত গোস্বামীগণ ছিলেন। তো এবং এই বৃন্দাবনের গোস্বামীগণের মধ্যে প্রধান যে সমস্ত গোস্বামীগণ বৃন্দাবনে সেবা করেছেন, সেই 6 জন গোস্বামী, তাদেরকে একসঙ্গে আমরা ষড় গোস্বামী বলে জানি। তো এই ষড় গোস্বামীর মধ্যে যে অন্যতম সেই দুজন হচ্ছে আমাদের শিল রূপ গোস্বামীপাদ এবং শিল সনাতন গোস্বামীপাদ। তো এই শিল রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদের ভাই ছিলেন অনুপম গোস্বামী বা বল্লভ গোস্বামীও বলা হয়। তো এই অনুপম গোস্বামীর বা অনুপম প্রভু, তার সন্তান হচ্ছে শিলজীব গোস্বামীপাদ। তো ওনাদের আপনারা জানেন যে রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ, ওনারা ছিলেন হোসেন শাহ তৎকালীন যে রাজা, তার আহ মন্ত্রী, প্রধানমন্ত্রী, একজন আরেকজন সম্ভবত অর্থমন্ত্রী, এই সমস্ত। তো ওনাদের প্রচুর ধন সম্পত্তি, প্রচুর টাকা, অনেক লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা, তার মালিক হচ্ছিল ওনারা। হম তো এমনি সাধারণত আমরা মনে করি যে আমাদের আহ বাড়ির যারা জ্যেষ্ঠ আছে, তাদের যে সমস্ত সম্পত্তি, মানে বাবা কাকাদের সম্পত্তি, সেটা পরবর্তী জেনারেশনে আমরা পাই। হুম, কিন্তু দেখুন, সেই রূপ গোস্বামী সনাতন গোস্বামী বাদ ওনাদের এত সম্পত্তি, কিন্তু ওনাদের বংশের বংশধর একজনই ছিলেন, তিনি হচ্ছেন জীব গোস্বামী পাদ। হম তো তার মানে কি, জীব গোস্বামী পাদও হচ্ছে এত এত সম্পত্তির উত্তরাধিকারী ছিলেন। কিন্তু জীব গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ যেরকম এই সমস্ত জড় বিষয় সম্পদ মলমূত্রের মতো পরিত্যাগ করে, মানে মলমূত্র যেমন আমরা পরিত্যাগ করে দিই, মলমূত্র পরিত্যাগ করে দেওয়ার পর আর আমরা সেটা নিয়ে কোনো ভাবে চিন্তিত থাকি না যে এটা আমি পরিত্যাগ করে দিলাম, হুম মূল্যবান বস্তু, এরকম আমরা কোনো চিন্তা করি না। সেই রকম গোস্বামীগণ, তারা এত এত বিষয় তাদের ছিল, জড় বিষয়, ভগবান তাদের দিয়েছিলেন, কিন্তু তারা উদাহরণ আহ প্রতিষ্ঠা করেছেন যে কিভাবে, যেভাবে আমরা মলমূত্র পরিত্যাগ করে দেওয়ার পর আর চিন্তা করি না, সেই রকম ওনারাও এত এত জড় ধন সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি সমস্ত কিছু সেই রূপ পরিত্যাগ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করেছিলেন। তো আমরা এইভাবে শিক্ষা লাভ করি ওনাদের জীবনী থেকে, অনেক উম, অনেক অনেক বিষয় শিক্ষা লাভ করি। তো রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বাদ, ওনারা প্রথম মহাপ্রভুর সাথে দেখা করেন। মহাপ্রভুর সাথে ওনাদের প্রথম সাক্ষাৎ হয় আহ রামকেলিতে। হম মহাপ্রভু বৃন্দাবন যাওয়ার প্রয়াস করছিলেন সন্ন্যাস গ্রহণের পর। তো বেশ কয়েকবার ব্যর্থ হয়েছিলেন বৃন্দাবন উম, যাওয়ার সময়। তো তার মধ্যে একবার তিনি রামকেলিতে গিয়েছিলেন। রামকেলি হয়ে বৃন্দাবন যাবেন, এরকম একটা পরিকল্পনা ছিল। তো সম্ভবত সেইবারও মহাপ্রভুর বৃন্দাবন যাওয়া হয়নি। তো এই রামকেলিতে মহাপ্রভু যখন আসেন, আসলে সবই ভগবানের বিভিন্ন প্রকার লীলা, সুন্দর সুন্দর লীলা।
তো এই রামকেলিতে মহাপ্রভু রামকেলি হয়ে বৃন্দাবন যাবেন। তো অ্যাকচুয়ালি রূপ সনাতন গোস্বামীগণকে কৃপা করার জন্য মহাপ্রভু সেই যাত্রাতে রামকেলিতে এসেছিলেন। হুম। তো বিভিন্ন লীলার অনেক রকম দিক থাকে। যেমন একটা দিক হচ্ছে যে মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন, রাস্তাতে রামকেলি পড়ছে, এই হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে মহাপ্রভু তার দুইজন অন্তরঙ্গ ভক্ত, তারা বেশ কয়েকদিন পরেই মহাপ্রভুর যে মিশন সেখানে যোগদান করবেন। হুম। তাদেরকে মহাপ্রভু কৃপা করার জন্য রামকেলি গিয়েছিলেন। তো যাই হোক, সেই রামকেলিতে রূপ সনাতন গোস্বামীগণ মহাপ্রভুর সাথে প্রথম সাক্ষাৎ করেন, এবং তখনই ওনারা দুজনেই ঠিক করে নেন যে এই রাজার আন্ডারে আর আমি চাকরি করব না। এখন তখন থেকে ওনারা ফুল মানে প্রিপারেশন করতে শুরু করে দেন যে কিভাবে আমি এখান থেকে পলায়ন করব, এবং চৈতন্য মহাপ্রভুর আহ কাছে যাব, এবং চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে বিভিন্ন প্রকার সেবা আদি করব। তো এই এইভাবে ওনাদের রামকেলিতে সাক্ষাৎ হয়। অনেক কথাবার্তা হয়। হুম। তো সেই সময় তাদের যে ভাইপো রূপ সনাতন গোস্বামীগণের ভাইপো ছিল জীব গোস্বামীপাদ, তিনি তখন অনেক ছোট ছিলেন। হুম। শিশু অবস্থা। তো সেই জীব গোস্বামীপাদ ওই বয়সে চৈতন্য মহাপ্রভু শ্রীচরণ কমল স্পর্শ করার সুযোগ লাভ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু জীব গোস্বামীপাদকে তখনই আশীর্বাদ করেছিলেন, এবং মহাপ্রভু সেই আশীর্বাদের ফলেই জীব গোস্বামীপাদ পরবর্তীকালে মহাপ্রভুর মিশনে যোগদান করেন। হুম। এবং আমরা ওনাকে জীব গোস্বামীপাদকে আমরা প্রমুখ আচার্য রূপে পাই। মহাপ্রভু অপ্রকট হয়ে যাওয়ার পর আমাদের যত মহাপ্রভুর অনেক অন্তরঙ্গ যারা নিকটস্থ পার্ষদ ছিলেন, একে একে ওনারাও অপ্রকট হয়ে যান। হুম। মহাপ্রভুর বিরহে ওনারাও একে একে অপ্রকট হয়ে চলে যান। তখন এমন একটা অবস্থা ছিল যে এই যে গৌড়ীয় সম্প্রদায়, এত ভক্তগণ, হয় গৌড়ীয় সম্প্রদায়ের শিক্ষা ফিলোসফি দর্শন, বা আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের এত মন্দির বিগ্রহ ইত্যাদি, এই সমস্ত এই পুরো সম্প্রদায়কে কে পরিচালনা করবেন, এটা একটা তখন মানে ডাউটফুল হয়ে গিয়েছিল যে কে লিড করবেন, কে নেতৃত্ব প্রদান করবেন আমাদের সম্প্রদায়কে। তো সেই সময় গোস্বামীগণের নির্দেশ মতো ছিল জীব গোস্বামীপাদ আমাদের প্রমুখ আচার্য রূপে পুরো গৌড়ীয় সম্প্রদায়কে তখন আহ লিড করছিলেন। এবং আমরা যে জানি আমাদের তিন প্রমুখ আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়, ছিল শ্যামানন্দ প্রভু, এবং ছিল শ্রীনিবাস আচার্য। তো এই তিন যে মেন আচার্য আমাদের তার পরবর্তী জেনারেশনে এসেছিলেন, ওনারা জীব গোস্বামীপাদ তিনজন হচ্ছে তিনজন আলাদা আলাদা গোস্বামীর শিষ্য। কিন্তু জীব গোস্বামীপাদের কাছে ওনারা সবাই তিনজনেই শিক্ষা গ্রহণ করেছিলেন। হুম। ওনাদের গুরুদেব তাদেরকে পাঠিয়েছিলেন যে যাও তুমি জীব গোস্বামীপাদের কাছে শিক্ষা গ্রহণ করো, ভাগবত পড়ো। তারপর জীব গোস্বামীপাদের নেতৃত্বাধীনে ওনারা আমাদের গোস্বামীদের যে লিখিত গ্রন্থ ছিল, এত এত ভক্তিমূলক গ্রন্থ গোস্বামীরা লিখেছিলেন, এই সমস্ত গ্রন্থ সারা জগতে ওনারা প্রচার করার জন্য বেরিয়েছিলেন। বুক ডিস্ট্রিবিউশন, গ্রন্থ প্রচার। তো সেই গ্রন্থ নিয়ে ওনারা আসছিলেন তখন বিষ্ণুপুর ধামে। বিষ্ণুপুরে আসার সময় রাস্তাতে বিষ্ণুপুর পড়ে, জঙ্গল। সেখানে ছিল অনেক। তো সেখানে যে রাজা ছিল, সেই রাজা ছিল অত্যন্ত মানে
সেই দুমুখ টাইপের। উম, দিনের বেলায় তিনি কি করতেন, যত ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকে ভাগবত পাঠ করতেন। আর রাত্রিবেলায় ওনার এক জ্যোতিষী ছিল, সেই জ্যোতিষীকে গণনা করাতেন যে দেখো তো আজ কোন রাস্তা দিয়ে কে আসছে মূল্যবান বস্তু নিয়ে। আর তুমি আর তার একটা পার্টি ছিল, একটা দল ছিল চোরের, ডাকাতের। তো সেই ডাকাতের দলকে বলে দিত গণনা করে যে এই দিক দিয়ে মূল্যবান বস্তু নিয়ে আসছে, যাও এদিকে অ্যাটাক করো। হুম। তো দিনে সেই রাজা ছিল সাধু, আর রাত্রে হচ্ছে ডাকাত। হুম। এইরকম রাজা বিষ্ণুপুরে তখন তার রাজকাজ চলছিল। তো এইরকম অবস্থায় যখন ওই তিন জীব গোস্বামীর তত্ত্বাবধানে তিন আচার্য গ্রন্থাদি নিয়ে আসছিলেন, তো এই গ্রন্থাদি সেই রাজা রাত্রে তার ডাকাতের দল চুরি করে নেয়। হুম। তারপর পরবর্তীকালে ছিল শ্রীনিবাস আচার্য ঠাকুর, ওনার মাধ্যমে সেই গ্রন্থ পুনরুদ্ধার হয় এবং রাজা সেখানে সে তার যে চৌর্যবৃত্তি সেই সমস্ত পরিত্যাগ করে বৈষ্ণবে পরিণত হয়। শ্রীনিবাস আচার্য ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করে। এবং তারপর তিনি প্রচুর মন্দির সেখানে স্থাপন করেন এবং হরিনাম সংকীর্তন এবং শ্রীমদ্ ভাগবতের বিশাল প্রচার প্রসার করেন। হুম, এই জন্য আমরা এখনো বিষ্ণুপুরে গেলে দেখতে পাই যে প্রচুর সেখানে মন্দির এখনো আছে। হুম। তো এই সমস্ত কিছু সব আমাদের গোস্বামীদের আনুগত্যে আমাদের আচার্যগণ করে চলেছেন। তো এই জীব গোস্বামীপাদের আহ জীবনের যে প্রথম কিছু দিক আমরা এখন আলোচনা করব। খুব কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব কিছু বিষয় আলোচনা করার। তো এই যে গ্রন্থ আছে আমাদের শ্রী বৃন্দাবনের ছয় গোস্বামী, এই গ্রন্থ থেকেই আমি কিছু আলোচনা করছি। তো জীব গোস্বামীপাদ ছিলেন বৃন্দাবনে আমাদের মঞ্জরি স্বরূপে, তিনি হচ্ছেন শ্রী বিলাস মঞ্জরি। হুম। তো শ্রী রূপ মঞ্জরি বা রূপ গোস্বামীপাদ, উনার মঞ্জরি স্বরূপ হচ্ছে শ্রী রূপ গোস্বামী, সরি রূপ মঞ্জরি। তো রূপ মঞ্জরির সাথেই তিনি থাকেন বিলাস মঞ্জরি। রূপ গোস্বামীপাদ বা রূপ মঞ্জরির থেকে কয়েক মাসের ছোট। বিলাস মঞ্জরির বয়স হচ্ছে 12 বছর 11 মাস 26 দিন। তো গ্রন্থে এগুলো দেওয়া আছে কিছু তথ্য। হুম। এই বিলাস মঞ্জরি এই কলিযুগে চৈতন্য লীলাতে শ্রী জীব গোস্বামী রূপে আবির্ভূত হয়েছিলেন। তো আমরা আলোচনা করেছি যে কিভাবে রামকেলিতে জীব গোস্বামী মহাপ্রভুর কৃপা লাভ করেন। তো জীব গোস্বামী ছোটবেলা থেকে খুব আহ বৈরাগ্য প্রবল, তার অনুরাগ। হুম, ছোট থেকেই তার কোনো এই জড় বিষয়ের প্রতি শাস্ত্রে খুব পারদর্শী হয়ে উঠেছিলেন। তারপর উনি তারপর ওনার যে উম, আম, কাকা বা জেঠা, সম্ভবত কাকা হতে পারে। হুম, যাই হোক, তো রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদ, ওনাদের সাথে ওনার এরকম সম্পর্ক কাকা জেঠা ইত্যাদি টাইপের। হুম। তো রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদ তো গৃহত্যাগ করে ওনারা চলে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে, রাজার সেই সমস্ত রাজকার্য পরিত্যাগ করে চলে গিয়েছেন। তারপর অনুপম প্রভু বা জীব গোস্বামীর পিতা পরবর্তীকালে তিনিও রূপ সনাতন গোস্বামীদের সাথেই থাকতেন, সেবা করতেন। হুম, সাধন ভোজন করতেন। তারপর জীব গোস্বামীপাদ তিনিও গৃহত্যাগ করে চলে গেলেন। হুম। তো জীব গোস্বামীপাদ ছোটবেলাতে কিছু লীলা আছে সুন্দর। আহ তিনি ছোটবেলাতেই সপার্ষদ
শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন স্বপ্নে। হুম, ভক্তিরত না করে বর্ণনা আছে। আর ছোট বাচ্চারা যেরকম পুতুল বা ইত্যাদি নিয়ে খেলাধুলা করে, তো জীব গোস্বামী পাদের ছোটবেলায় খেলা। হরে কৃষ্ণ। তো আমার একটু ইন্টারনেট এবং তিনি সেগুলো নিয়েই ঘুমাতেন। হুম, তারপর তিনি স্বপ্নে একবার দর্শন করছেন যে কৃষ্ণ বলরাম ওনাকে দর্শন দিয়েছেন, এবং কৃষ্ণ বলরামের দর্শন খুব অপূর্ব দর্শন উনি করছেন। এবং তারপর হঠাৎ তিনি দেখলেন যে এই কৃষ্ণ বলরাম গৌরাঙ্গ এবং নিত্যানন্দ প্রভুর মানে রূপান্তরিত হলেন। হুম, তখন তিনি বুঝতে পারলেন যে এই কৃষ্ণ বলরামই হচ্ছে গৌর নিত্যানন্দ। হুম, যদিও তিনি জানেন মঞ্জরি স্বরূপে তিনি সবই জানেন, কিন্তু তথাপি তিনি প্রকাশ করছেন যে কিভাবে কৃষ্ণ বলরামই হচ্ছে গৌর নিত্যানন্দ। এবং তারপর সেই সময় গৌর নিত্যানন্দ প্রভুর দর্শন লাভ করে তিনি ঠিক করলেন যে এবার আমি গৃহ ত্যাগ করে মহাপ্রভুর কাছে যাব। হুম, তো দেখুন কিভাবে তিনি গৃহ ত্যাগ করছেন। শ্রীজীব গোস্বামী যবে ছাড়িলেন ঘর, নদিয়া নদিয়া বলি ব্যাকুল অন্তর, চন্দ্রদ্বীপ ছাড়ি তেহ যত পথ চলে, ভাসে দুই চক্ষু তার নয়নের জলে। হা গৌরাঙ্গ হা নিত্যানন্দ, জীবের জীবন, কবে মোরে কৃপা করি দিবে দর্শন। হা হা নবদ্বীপ ধাম সর্বধামসার, কবে বা দেখিব আমি বলে বারবার। কৈশোর বয়স জীব সুন্দর গঠন, বৈরাগ্যের পরাকাষ্ঠা অপূর্ব দর্শন। তো দেখুন নবদ্বীপ ধাম মাহাত্ম্যে লেখা আছে। হুম, এইভাবেই মনোভাব নিয়ে জীব গোস্বামী পাদ কান্না করতে করতে নদিয়া নদিয়া বলে তিনি নবদ্বীপের দিকে আসছেন। হুম, ঘর ছেড়ে আসছেন, এবং যত নবদ্বীপের পাশে আসছেন তত তার চোখের জল বেড়ে যাচ্ছে। হুম, হা গৌরাঙ্গ নিত্যানন্দ, জীবেরও জীবন, এইরকম বলে বলে আসছে। কি বলছে, কবে মোর কৃপা করি দিবে দর্শন। গৌরাঙ্গ নিত্যানন্দ কবে আমাকে কৃপা করে দর্শন দিবেন। হুম, এইভাবে এইরকম মনোভাব নিয়ে আমরা এখানে বুঝতে পারছি যে কি মনোভাব নিয়ে আমাদের নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম সেখানে যাওয়া উচিত। হুম, যেখানে আমরা এখন বেশিরভাগ সময় দেখতে পাই যে ভোগ বৃত্তি নিয়ে ধামে যাই। হুম, ধামে যাব, এই ড্রেসটা কিনবো, ওই রেস্টুরেন্টে ওইটা খাবো। হুম, এই ভবনে থাকবো, এখানে এসি আছে, গিজার আছে। বিভিন্ন প্রকার ভোগ বৃত্তি নিয়ে আমরা ধামে যাই, কিন্তু জীব গোস্বামী পাদ শিক্ষা দিচ্ছেন যে আমাদের কিভাবে ধামে যাওয়া উচিত। মহাপ্রভুকে দর্শন করার অভিলাষ নেই, গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী শ্রী রাধা মাধব, হুম, তাদের দর্শন করার জন্য ব্যাকুল হৃদয় নিয়ে আমাদের ধাম যাত্রা করা উচিত। নদিয়া নদিয়া বলি ব্যাকুল অন্তর, হা গৌরাঙ্গ হা নিত্যানন্দ, হুম, কবে মোর কৃপা করি দিবে দর্শন, বারবার এইভাবে বলছে। বৈরাগ্যের পরাকাষ্ঠা ছিল জীব গোস্বামী পাদ। তো দেখুন জীব গোস্বামী পাদ তারপর এইভাবে ক্রন্দন করতে করতে
মহাপ্রভুর যে ধাম, সেই নবদ্বীপ ধামে তিনি প্রবেশ করলেন। হুম, এবং ধামে প্রবেশ করে তিনি ধামকে দণ্ডবত প্রণাম করলেন। নবদ্বীপ ধামকে প্রবল দৈন্যে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন। তারপর সেই নবদ্বীপ ধামে তখন নিত্যানন্দ প্রভু সেখানে ছিল। হুম, খড়দহ থেকে নিত্যানন্দ প্রভু তিনিও তখন নবদ্বীপে এসেছিলেন। এবং নিত্যানন্দ প্রভু বেশিরভাগ সময় সচী মাতার কাছে থাকতেন। হুম, তো জীব গোস্বামী পাদও কি হলো, সচী মাতার গৃহে গেলেন। নিত্যানন্দ প্রভু, সচী মাতা, বিষ্ণুপ্রিয়া দেবী, জীব গোস্বামী সকলেই সেখানে আছেন এখন। তারপর সচী মাতা তো জানেন খুব সুন্দর বিভিন্ন পদ র- রন্ধন করে মহাপ্রভুকে ভোগ দেন। হুম, তো বিষ্ণুপ্রিয়া দেবী সচী মাতা সুন্দর রান্না করলেন। নিত্যানন্দ তারপরে প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভুকে নিবেদন করলেন। তারপর বলছেন, নিত্যানন্দ আসো, প্রসাদ পাও। তো নিত্যানন্দ প্রভুকে তারপর খুব সুন্দর পদ ব্যঞ্জন খাওয়ালেন। তারপর নিত্যানন্দ প্রভু প্রসাদ রূপে জীব গোস্বামী পাদ তিনি প্রসাদ পেলেন। তো এইভাবে সচিমাতার গৃহে বিভিন্ন সময় অতিবাহিত হয়, ওনাদের বিভিন্ন লীলা হয়। তারপর নিত্যানন্দ প্রভুকে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী পাদকে পুরো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করিয়েছিলেন। হুম, তো সেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এখনো আমরা দেখতে পাই যে শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজের প্রচেষ্টায় এবং শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের বিশেষ প্রচেষ্টায় এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা তারপর আবার শুরু হয়েছে এখন। হুম, এবং বিশেষ করে শিল প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজের প্রচেষ্টায় এখন আমরা দেখছি ইসকনের মধ্যেও কত বিশাল ভাবে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সম্পন্ন হচ্ছে। হুম, তো যে পথ দিয়ে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করিয়েছিলেন, এখনো সেই যে পথ, সেই পথেই ফলো করা হয়। সেই নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থে সমস্ত কিছু বর্ণিত আছে। সেই বর্ণনা অনুসারেই এখনো নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সম্পন্ন হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসেই সম্ভবত আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আছে। আপনারা পারলে অংশগ্রহণ করতে পারেন। জীবনে অন্তত একবার হলেও আমাদের নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে অংশগ্রহণ করা উচিত। তো এই ধাম সম্বন্ধে জীব গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছেন। হুম, মানে পরিক্রমার আগে জীব গোস্বামী পাদ প্রথম এসেছেন, প্রথম প্রথম গৃহত্যাগ করে এসেছেন, নবদ্বীপ ধামে আছেন এখন, নিত্যানন্দ প্রভুর কাছে আছেন। দেখুন, জীব গোস্বামী পাদ কিন্তু প্রথমে বৃন্দাবনে চলে যান। হুম, বা তিনি প্রথমে চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যাননি। প্রথমে তিনি এসেছেন নিত্যানন্দ প্রভুর কাছে, যিনি হচ্ছেন আদি গুরু। হুম, এই গুরুর কৃপায় কৃষ্ণের কাছে যাওয়া বা গুরুর কৃপায় কৃষ্ণ প্রাপ্তি। হুম, সেই রকম নিত্যানন্দ প্রভুর কৃপায় গৌরাঙ্গ প্রাপ্তি। তো জীব গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুকে প্রশ্ন করছেন, দুই এক কথা মোর আছে জিজ্ঞাসিতে, উত্তর দাও হে প্রভু এ দাসে রহিতে। এই নবদ্বীপ ধাম হয় বৃন্দাবন, তবে কেনে বৃন্দাবনে যতনে গমন। দেখুন, জীব গোস্বামীপাদ বলছেন যে এই নবদ্বীপ আর বৃন্দাবন তো এক, তাহলে বৃন্দাবনে, এটা প্রশ্ন করলেন। হুম, তবে কেনে বৃন্দাবনে যতনে গমন। তো নিত্যানন্দ প্রভু এখন দেখুন উত্তর দিচ্ছেন যে নবদ্বীপ বৃন্দাবন একই তত্ত্ব, কিছু মাত্র ভেদ নাই।
হুম। ধাম অপরাধে আমরা প্রথমে দেখি যে নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধামকে যদি কেউ আলাদা মনে করে, ভিন্ন মনে করে, তাহলে সেটি হচ্ছে প্রথম ধাম অপরাধ। হুম। তো নবদ্বীপ ধাম এবং বৃন্দাবন ধামকে এক মনে করা, অভিন্ন। নিত্যানন্দ প্রভু বলছেন, সেই বৃন্দাবন ধাম রসের আধার, সে রস না পায় যার নাহি অধিকার। বৃন্দাবন ধাম হচ্ছে রসের আধার। তো সে রস না পায় যার নাহি অধিকার, সেই রসে যার অধিকার নাই, সে সেই বৃন্দাবন ধামের রস পায় না। হুম। তো দেখুন, যে কার অধিকার আছে কার অধিকার নাই সেটাও বিচার করা কর্তব্য। শুধু টিকিট কেটে ধাম চলে গেলেই ধামে যাওয়া হয় না। হুম, সেটা আমরা দেখব এখানে। এই নিত্যানন্দ প্রভু এবং জীব গোস্বামীপাদের যে আলোচনা, খুব সুন্দর, অনেক তত্ত্ব এখানে আছে। তো যাদের অধিকার নাই বৃন্দাবন ধামে যাওয়ার, তারা বৃন্দাবন ধামে গেলেও সেই রস আস্বাদন করতে পারে না। কৃপা করি সেই ধাম নবদ্বীপ হয়, হেথা রস অধিকার জীবে উপজয়। তো সেই নবদ্বীপ, এই বৃন্দাবন ধাম আমাদের কৃপা করে তিনি এখন নবদ্বীপ রূপে প্রকটিত হয়েছেন। হেথা রস অধিকার জীবে উপজয়। এবং জীবের যে রস, কোন রস? বৃন্দাবনের যে রস, হুম, সেই রসের অধিকার জন্মায় কোথায়? নবদ্বীপ ধামে। হুম। তো এই জন্য আমাদের নবদ্বীপ ধামে আগে যাওয়া উচিত। রাধা কৃষ্ণ লীলা হয় সর্বরসসার, সহসা তাহাতে নাহি হয় অধিকার। রাধা কৃষ্ণের এই লীলা, এই লীলা হচ্ছে সর্বরসসার, সহসা তাহাতে নাহি হয় অধিকার। সকলের এই রসে অধিকার নেই। রাধা কৃষ্ণ, কোন রসের কথা বলা হচ্ছিল? এই রাধা কৃষ্ণের যে লীলা রস। হুম। রাধা কৃষ্ণের লীলা রসে সবার অধিকার নাই। এই জন্য আমাদের লীলা রসে বা রাধা কৃষ্ণের লীলাতে ডাইরেক্ট প্রবেশ করার, মানে প্রবেশ করা উচিত নয়, যেহেতু আমাদের সেখানে অধিকার নাই। হুম। তো আমাদের এই জন্য ভগবানের দিব্য নাম, হরিনাম সংকীর্তন, উচ্চ সংকীর্তন, এইগুলোতে আমাদের অধিকার আছে। এইগুলো আমাদের বেশি করে করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা বলি যে একটু লীলা শ্রবণ করব, লীলা পাঠ করব, কিন্তু তার থেকে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে হরিনাম সংকীর্তন। হুম। শিল প্রভুপাদ, শিল উম, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ, তিনি বলছেন যে আমাদের কৃত্রিমভাবে ভগবান শ্রীকৃষ্ণের না রূপ গুণ লীলা স্মরণ করার প্রয়োজন নেই। আহ, আমাদের নামে অধিকার আছে, আমরা নাম করে যাব। এই নামের মাধ্যমে, শুদ্ধ নাম যখনই আমাদের হবে, এই শুদ্ধ নামের প্রভাবে আমাদের কাছে ভগবানের রূপ গুণ লীলা তারা প্রকটিত হবেন। হুম। কৃত্রিমভাবে আমাদের জোর করে রূপ গুণ লীলাতে, যেটাতে অধিকার নাই, সেটাতে প্রবেশ করার প্রয়োজন নেই। তো এই জন্যই এটাই নিত্যানন্দ প্রভু এখানে জীব গোস্বামী পাদকে বললেন, কত জন্ম তপস্যা করিয়া হয় জ্ঞান, জ্ঞান পরিপাকে পায় রসের সন্ধান। কত জন্ম তপস্যা করে আমরা জ্ঞান অর্জন করতে পারি, এবং সেই জ্ঞানের যে পরিপক্ক অবস্থা, সেই তখন আমরা রসের সন্ধান পাই। হ্যাঁ। তো অনেকে আমরা কি করি যে সিদ্ধান্তমূলক বিষয় সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। হুম। যেগুলো ফিলোসফি, দর্শন মহাপ্রভুর, সেই দর্শনগুলো আমরা পড়তে অনেক কষ্ট হয়। আমরা জীব, কৃষ্ণ ভগবান, এই সমস্ত যে দর্শনমূলক বিষয়, এগুলো আমাদের বেশি করে পড়া উচিত। সিদ্ধান্ত, সিদ্ধান্ত জানিয়া চিত্তে না করো অলস, কবিরাজ গোস্বামী বলছেন, ইহা হতে লাগে কৃষ্ণের সুদৃঢ় মানস। তো এই হলো বিষয় যে সিদ্ধান্ত আমাদের জানা উচিত, বা জ্ঞানের বিষয় এটা।
তারপর আমরা রসের সন্ধান পাবো। হুম। সে জ্ঞানের পরিপক্ক অবস্থায় তাহাতে ব্যাঘাত বহু আছে সর্বক্ষণ, অতএব সুদুর্লভ রস মহাধন। হুম, এই রস হচ্ছে মহাধন এবং সুদুর্লভ। যেই সেই ব্রজে গিয়া নাহি পায় রস, অপরাধ বসে রস হয়তো বিরস। বৃন্দাবন ধাম হচ্ছে রসের জায়গা, আর আমার হচ্ছে রসে অধিকার নাই। হুম, সেই মতিগতি নাই। আমার ভোগ প্রবৃত্তি, সবসময় ভোগ করার প্রবণতা আছে। আর এই অবস্থায় আমি যদি বৃন্দাবন ধামে যাই, আর রস আমি যদি না পাই, রস তো আছেই কিন্তু রস অধিকার নাই তো, সেটা তো আমার অ্যাক্সেস করার অধিকার নাই। হ্যাঁ। তো যেই সেই ব্রজে গিয়া নাহি পায় রস, অপরাধ বসে রস হয়তো বিরস। তখন ধামে গিয়ে আমরা বিভিন্ন প্রকার অপরাধ করি, ভোগ বৃত্তি করি। হুম। আর তারপর সে রস কি হয়, বিরসে পরিণত হয়। হুম। মানে যদিও আমার কিছু সম্ভাবনা ছিল রাধাকৃষ্ণের রসে দিকে যাওয়ার, সেটাও বিরস হয়ে যায়, মানে বিপদ। হুম। ঘোর কলিকালে অপরাধ সর্বকাল, জীবের জীবন স্বল্প বড়ই জঞ্জাল। আর এই ঘোর কলিকাল, এখন আমাদের জীবন এইটু, খুব কম সময় আমাদের জীবনে। হুম। তো দেখুন, তারপর বলছেন, এক মূর্তি রাধাকৃষ্ণ প্রভু গৌর হরি, শচীগর্ভে নবদ্বীপে এবে অবতরী। হুম। তো সেই রাধাকৃষ্ণই এখন মিলিত তনু রূপে, গৌরহরি রূপে এসেছেন শচীগর্ভে নবদ্বীপে। রস অধিকার জীবে করেন প্রদান, অপরাধ বাধা কভু না পাই, নাহি পাই স্থান। আর চৈতন্য মহাপ্রভু এসে কি করেছে, আমাদের এই কলি যে অধম পতিত বদ্ধ জীব, তাদেরকে রস প্রদান করার জন্য এসেছেন। হুম। রস অধিকার জীবে করেন প্রদান, অপরাধ বাধা কভু না পায় স্থান। যাতে জীবের এই অপরাধে মাধ্যমে কোনো বাধা না হয়। হুম। হেথা বাস করি নাম করিলে আশ্রয়। হেথা মানে কোথায়? নবদ্বীপ ধামে। হেথা নাম, হেথা বাস করি নাম করিলে আশ্রয়, রসে অধিকার জন্মে অপরাধ ক্ষয়। তো এই নবদ্বীপ ধামে বাস করে আমি যদি নামের আশ্রয় গ্রহণ করি, তাহলে আমার সেই রসে, বৃন্দাবনে ব্রজের যে রাধাকৃষ্ণের লীলা রস, সেই রসে অধিকার জন্মায় এবং অপরাধ ক্ষয় হয়। হুম। তো এখানে নামের আশ্রয় বলতে শুদ্ধ নামের আশ্রয় বলা হয়েছে। কোনো নাম অপরাধ বা অপরাধযুক্ত নাম, নামাভাস, এইসবের কথা বলা হয়নি। নাম বলতে শুদ্ধ নামের কথা বলা হচ্ছে। যেমন কেউ যদি বলে আমাকে এক গ্লাস জল দিন, পান করব, তো আমাদের বুঝে নেওয়া উচিত যে ওনাকে পানীয় জল দেওয়া উচিত। হুম। বা শুদ্ধ বিশুদ্ধ জল দেওয়া উচিত। আমার কি আর এখানে প্রশ্ন করার কোনো প্রয়োজন আছে যে আপনাকে কি বিশুদ্ধ জল দিব, নাকি যে কোনো দূষিত জল, ট্যাপ ওয়াটার দিলেও চলবে, বা কুয়ার জল, পুকুরের জল দিলেও চলবে? কেউ জল চাইছে মানে সেখানে আমার বুঝে নেওয়া উচিত যে শুদ্ধ বিশুদ্ধ জল চাইছেন। সেই রকম শাস্ত্রে কোথাও যদি নাম লেখা আছে, নাম মানে সেখানে অবশ্যই শুদ্ধ নামের কথা বলা হচ্ছে। তো ধামে থেকে যদি আমরা শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করি, তবে আমাদের সেই রসের অধিকার জন্মায়। স্বল্প দিনে কৃষ্ণ প্রেম হয়তো উজ্জ্বল, যুগল রসের বার্তা হয়তো প্রবল। আহ, এই শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করলে, নবদ্বীপ ধামে বাস করে যদি আমরা শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করি, তবেই এই যুগল রসের বার্তা আমাদের প্রবল হয়। তবে জীব গৌর কৃপা করিয়া অর্জন, যুগল রসের পীঠ পাই বৃন্দাবন। তারপর হচ্ছে জীব গৌর কৃপা লাভ করে। দেখুন, এই যে প্রথমে বলা হলো গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, রাধা কৃষ্ণ তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে আমাদের এই রস অধিকার প্রদান করছেন জীবকে, তার ফলে অপরাধ ক্ষয় হচ্ছে এবং জীব বৃন্দাবনে সেই রাধাকৃষ্ণের লীলা রস আস্বাদন করার অধিকার লাভ করছে। কিন্তু এটা কখন?
এটা কখন? যখন আমরা নবদ্বীপ ধামে থেকে নামের আশ্রয়, শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করব, তখন মহাপ্রভু কৃপা করবেন। হ্যাঁ, তবে জীব গৌর কৃপা করিয়া অর্জন, যুগল রসের পীঠ পাই বৃন্দাবন, তারপর আমরা সে বৃন্দাবন লাভ করতে পারবো। হুম। তো এখন জীব গোস্বামী পাদ নিত্যানন্দ প্রভুর কাছ থেকে এত সুন্দর বিষয় শ্রবণ করার পর তিনি আবার প্রশ্ন করছেন, এই নবদ্বীপে বাস করে বহুজন, সবে কেন কৃষ্ণ ভক্তি না করে অর্জন? এখনো তো আমরা দেখতে পাই নবদ্বীপে কত কত লোক আছে, সবাই কি কৃষ্ণ ভক্তি অর্জন করতে পারছে? হুম। বা যারা তিলক কণ্ঠী মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব আহ বেশ পরিধান করে ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যেই বা কয়জন কৃষ্ণ ভক্তি লাভ করতে পেরেছে? এই নবদ্বীপে বাস করে বহুজন, বহুজন বাস করছে, সবে কেন কৃষ্ণ ভক্তি না করে অর্জন? ধামে বৈশে তবু কেন অপরাধ রয়, আমার হইল এবে বিষম সংশয়। জীব গোস্বামীপাদ বলছেন, এটা আমার একটা বড় ডাউট। ধামে বসে এখানে তারা কেন অপরাধ করছে? এই নবদ্বীপ ধামের কথা বলছেন। বৃন্দাবন ধাম তো সেটা তো বিশাল বড় জিনিস, সে বিষয় চলে মানে পার হয়ে গেছে। এখন তিনি নবদ্বীপ ধামের টপিকে ঢুকেছেন। এবং বলছেন যে আচ্ছা, নবদ্বীপ ধাম এত কৃপাময় ধাম, তো এখানে এত জীব আছে, তো এরা সব কৃষ্ণ ভক্তি করছে না কেন সবাই? আর অপরাধ করছে, এখানে বসে অপরাধ করছে। তখন জীব গোস্বামী পাদের প্রশ্ন শুনে নিত্যানন্দ প্রভু বলছেন, শুনো যে বৃন্দাবন নবদ্বীপ ধাম, অজস্র আনন্দময় জীবেরও বিশ্রাম, শুদ্ধ জীবগণ জড়া প্রকৃতির পার, সদা বাস করে হেথা কৃষ্ণ পরিবার। এই ধাম নিত্যধাম বিশুদ্ধ চিন্ময়, জড় দেশ কাল হেথা পায় পরাজয়, গৃহদ্বার নদ নদী কানন চত্বর, চিন্ময় সকল জ্ঞান এই জানো অতি মনোহর। তো নিত্যানন্দ প্রভু বললেন, এই নবদ্বীপ ধাম হচ্ছে চিন্ময়, অপ্রাকৃত ধাম। হুম। বিশুদ্ধ চিন্ময় নিত্য ধাম, জড় দেশ কাল এখানে সব পরাজিত হয়। মানে জড় প্রভাব এই ধামের মধ্যে নেই। এখানে যত গৃহদ্বার নদ নদী কাঞ্চন চত্বর যা কিছু দেখছো, সব হচ্ছে চিন্ময় সকল জানো অতি মনোহর। মানে নিত্যানন্দ প্রভু নবদ্বীপ ধামের যে চিন্ময়ত্বতা বা অপ্রাকৃতত্ব, সেইটা বর্ণনা করলেন। এখন বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য যার নাহিক সম্বন্ধ, শ্রীকৃষ্ণ চৈতন্যে যার নাহিক সম্বন্ধ, জালের উপরে বাস করে সেই অন্ধ। কোন জাল? হঠাৎ করে কোথা থেকে জাল চলে এলো? দেখুন। হুম। কার কথা বলা হচ্ছে? যার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কোনো সম্বন্ধ নাই। হতে পারে সেই ব্যক্তি ডাইরেক্ট তিনি অভক্তের বেশে আছেন, মানে দেখেই বোঝা যাচ্ছে যে সেই ব্যক্তি ভক্ত নয়। অথবা হতে পারে সেই ব্যক্তি ভক্তের ড্রেস পরে আছে। এখন অনেক নবদ্বীপ ধামে, বৃন্দাবন বা আমাদের মায়াপুরে ভরে আছে এগুলোতে, ভক্তের ড্রেস পরে আছে কিন্তু ভিতরে অসুর। হুম। হঠাৎ দেখা যাচ্ছে মধ্যরাত্রে তারা আহ অবৈধ কার্যকলাপ করছে, বা বিভিন্ন সময়। হুম। অনেক কত কত গুন্ডা আছে। হুম। আমাদের ধামের মধ্যে থাকে, বৈষ্ণব ড্রেস পরে আছে, কিন্তু আসলে সে গুন্ডা, জমির মাফিয়া বা বিভিন্ন প্রপার্টি মাফিয়া, বিভিন্ন টাইপের লোক আছে, ড্রেস একদম সুন্দর, ভক্ত সেজে বসে আছে। তো সেটাই বলছে যে শ্রীকৃষ্ণ চৈতন্যে যার নাহিক সম্বন্ধ, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যার কোনো সম্বন্ধ নাই, সেই ব্যক্তি কোথায় থাকে? এই ধামে। যদিও তারা মনে করছে আমি ধামে আছি, এত নাম্বার ওই ফ্ল্যাটে, এত নাম্বার মানে এই অ্যাপার্টমেন্টে এত নাম্বার ফ্ল্যাটে আমি থাকি, অ্যাড্রেস লিখে দিল। কিন্তু যদিও সে মনে করছে যে ধামে আছে, কিন্তু না, তিনি ধামে নাই। তিনি কোথায় আছেন? তিনি জালের উপর আছেন, অন্য কোনো একটা জাল। হুম। কোন জাল?
মনে ভাবে আমি আছি নবদ্বীপপুরে। সে মনে মনে ভাবছে যে আমি নবদ্বীপে আছি। হুম। কিন্তু প্রৌঢ় মায়া মুগ্ধ করি রাখে তারে দূরে। কিন্তু মায়া, প্রৌঢ় মায়া তাকে এই নবদ্বীপ ধাম থেকে বহু দূরে রাখেন। যদিও সে জিওগ্রাফিক্যালি মনে করে যে ভৌগোলিকভাবে আমি এই নবদ্বীপে আছি, অন্তর্দ্বীপে আছি, বা মায়াপুরে আছি। হুম। মায়াপুরের স্থান কোনটা? ওই আমি শুনছিলাম একটা জায়গাতে যে মায়াপুর হচ্ছে যোগপীঠ থেকে শিবডোবা পর্যন্ত, বা কালভার্ট যেখানে আমরা বলি যেটাকে, ওই অতটা ব্যাসার্ধ নিয়ে চারদিকে, যোগপীঠ থেকে অতটা জায়গা, চারদিকে যদি একটা বৃত্তাকার অংশ করা হয়, সেটা হচ্ছে মায়াপুর। আর তারপর আমাদের এই যে ইস্কন মন্দির যেদিকে আছে, সেটা হচ্ছে যে মূল মায়াপুর, তার বাইরে অন্তর্দ্বীপ, অন্তর্দ্বীপের মধ্যে আছে ইস্কন মন্দির। কিন্তু মায়াপুর হলো যোগপীঠ, মূল কেন্দ্র হচ্ছে মায়াপুরের যোগপীঠ। এবং সেই যোগপীঠ থেকে শিবডোবা পর্যন্ত এতটা ব্যাসার্ধ নিয়ে আহ, জায়গাটা হচ্ছে মায়াপুর, মায়াপুর মানে নবদ্বীপ মণ্ডলের মধ্যে যে 9টা দ্বীপ, তার মধ্যে কেন্দ্রে আছে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপে আমাদের ইস্কন মন্দির। এবং অন্তর্দ্বীপের মধ্যে তার কেন্দ্রে, যেখানে যোগপীঠকে কেন্দ্র করে, সেই জায়গাটা হচ্ছে মায়াপুর। তো পুরো অন্তর্দ্বীপটাই মায়াপুর নয়। তো যাই হোক, এখানে নবদ্বীপ ধাম, পুরো নবদ্বীপ ধামের কথা বলা হচ্ছে। হুম। তো সেই ব্যক্তি যার কৃষ্ণ চৈতন্যে, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যে কোনো সম্বন্ধ নাই, সে মনে করতে পারে আমি নবদ্বীপ ধামে আছি, নবদ্বীপ পুরে আছি। কিন্তু প্রৌঢ় মায়া মুগ্ধ করি রাখে তারে দূরে। যদি কোনো ভাগ্যোদয়ে সাধু সঙ্গ পায়, তবে কৃষ্ণ চৈতন্য সম্বন্ধ আসে তাই। হুম। যদি ভাগ্যোদয়ে, যদি সেই ব্যক্তির কোনো ক্রমে ভাগ্যের উদয় হয়, প্রকৃত সাধুর সঙ্গ লাভ করতে পারে, তখন সেই ব্যক্তির ভগবান কৃষ্ণ চৈতন্য সম্বন্ধ আসে। তারপর সে নাম শুরু করে, তারপর মহাপ্রভু কৃপা লাভ করে। হুম। তো সেটাই এখানে আলোচনা করছেন নিত্যানন্দ প্রভু। সেই দম্ভ ছাড়ে সাধু চরণ প্রসাদে, তৃণ হইতে আপনাকে দীন করি সাধে। তারপর সেই দাম্ভিক ব্যক্তি, যার শ্রীকৃষ্ণ চৈতন্যে কোনো সম্বন্ধ ছিল না, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যিনি এই ধামে বাস করছিলেন, সেই ব্যক্তি তার দম্ভ ছাড়ে সাধুচরণের প্রসাদে, ভগবানের শুদ্ধ ভক্তের কৃপায়, তৃণ হইতে আপনাকে দীন করি সাধে, তার দৈন্যতা আসে। বৃক্ষাপেক্ষা হয় তার সহিষ্ণুতা গুণ, অমানি আপনি অন্যে সম্মানে নিপুণ। দেখুন এইবার কি হচ্ছে, তার বৈষ্ণবের যে গুণাবলী, সেগুলো প্রকটিত হচ্ছে। এই চারি গুণে গুণী কৃষ্ণ গুণ গায়, এই সমস্ত গুণাবলী প্রকট হচ্ছে। তারপর সে কৃষ্ণ গুণ গায়, চৈতন্য সম্বন্ধ তার বসেন হিয়ায়। তখন তার হৃদয়ে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যে সম্বন্ধ, সেটা স্থাপন হয়। যার সেই সম্বন্ধ জনিত সিদ্ধ ভাব, তাহার ভজনে সেই ভাবের প্রভাব। গৌর কৃষ্ণ ভেদ যার, সেই জীব ছাড়, শ্রীকৃষ্ণ সম্বন্ধ কভু না হয় তাহার। এবং যে গৌরাঙ্গ এবং কৃষ্ণচন্দ্র ভগবানকে আলাদা মনে করে, ভেদ মনে করে, তার কোনোদিন কৃষ্ণ সম্বন্ধ তার কোনোদিন হয় না। তো এখান থেকে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারলাম যে ধাম বাস মানে কি। হুম। তো আর কয়েক মিনিট, 1-2 মিনিট আমি একটা বিষয় পাঠ করব। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ, তিনি ধাম নিয়ে কিছু কথা বলেছেন, অনেক জায়গাতে অনেক কিছু বলেছেন। তো আমি একটা বিষয় খুঁজে পেয়েছি। হুম, দেখুন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, শ্রী ধামে বাস করিয়া আমাদের ভজন উন্নতি হয়। মানে ধামে বাস করে আমাদের ভজনে উন্নতি হয়, কিন্তু
শ্রীধাম ভোগীগণ শ্রীধামে বাস করিবার অভিনয় করেন। যারা ধাম ভোগী, মানে যারা ধামে থেকে কৃষ্ণ চিন্তা করেন না, কৃষ্ণ সেবার কথা চিন্তা করেন না, নিজের সেবার কথা চিন্তা করেন। হুম। কোন রেস্টুরেন্টে কোনটা সুস্বাদু আইটেম পাওয়া যায়, কোথায় ভালো ড্রেস পাওয়া যায়, কোথায় ভালো ড্রেস সেলাই করা হয়, হ্যাঁ, সব শুধু নিজের ভোগের বস্তু এগুলো অন্বেষণ করে ঘুরে বেড়ায়। কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা, হরিকথা শ্রবণ, শুদ্ধ সাধুদের সঙ্গ, এই সমস্ত কিছুর সঙ্গে তার যার সম্বন্ধ নাই, তারা হচ্ছে ধাম ভোগী। হুম। সেই ধাম ভোগীগণ তারাও কি বলছেন যে শ্রীধামে বাস করিবার অভিনয় করেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী মহারাজ বলছেন যে তারা ধামবাস করার অভিনয় করেন। তো ধামবাস আর ধামবাসের অভিনয় দুটো এক জিনিস নয়। তো আরেক জায়গাতে তিনি বলছেন, দেখুন, আমরা যখন শ্রীধামে বাস করিতে আসি, তখন আশ্বস্ত হয় যে শ্রীধামে থাকিয়া আমরা নিজেরা ও আমাদের পরিজনবর্গ পরমার্থ পথের পথিক হইব। হুম। তো ধামে যাওয়ার উদ্দেশ্য কি হওয়া উচিত? যে আমি নিজে এবং আমার সাথে যারা পরিজন আছে, পরিবার পরিজন, সবাই পরমার্থ পথের পথিক হইব। হুম। ভোগের পথের পথিক নয়। তারপর প্রভুপাদ বলছেন, অভক্তগণ গণচিত অন্যাভিলাষ কর্মফল ভোগ ব্রহ্মে বিলীন হইবার বাসনা খর্ব হইবে। হুম। অভক্ত গণচিত অন্যাভিলাষ, অন্যাভিলাষ মানে কৃষ্ণ সেবা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য কোনো অভিলাষ, কর্মফল ভোগ। হুম। কর্মফল ভোগ যেমন কি, আমার কাছে অনেক টাকা আছে, আমি এসি করে থাকবো, কর্মফল ভোগ। এটা হচ্ছে, মানে আমার অনেক কর্মফল আছে। টাকা মানে কি, কর্ম করে ইনকাম করে যে কর্মফল, টাকা, সেটা দিয়ে ভোগ করছি। হুম। তো ধামে গিয়ে ভোগ, কর্মফল ভোগ, ব্রহ্মে বিলীন হইবার বাসনা, যে মায়াবাদী নিরাকারবাদীদের যে বাসনা থাকে ব্রহ্মে বিলীন হওয়ার, তো এই সমস্ত কিছু বাসনা খর্ব হইবে এবং ভক্তির স্বরূপ বুঝিতে পারিব। কিন্তু এমন স্থানে আসিবার অভিনয়ে মায়ার সংসারে পড়িয়া আবার পূর্ব চিত্তবৃত্তি প্রবল করাইলে ভক্তি রাজ্য হইতে চিরদিনের জন্য অবসর লাভ হইবে। দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয়। প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর গোস্বামী মহারাজ বলছেন যে এমন স্থানে, মানে ধামে আসিবার অভিনয়ে মায়ার সংসারে পড়িয়া আবার পূর্ব চিত্তবৃত্তি প্রবল করাইলে, পূর্ব চিত্তবৃত্তি মানে ভক্তি বিমুখ যে সমস্ত চিত্তবৃত্তি, ভক্তি প্রতিকূল যে সমস্ত চিত্তবৃত্তি, ভোগ বৃত্তি, হুম, লাভ, পূজা, প্রতিষ্ঠা ইত্যাদি, যা কিছু ভক্তি প্রতিকূল আছে, সেই সমস্ত পূর্ব চিত্তবৃত্তি প্রবল করাইলে, হুম, মানে আমি ঘরে যখন আছি তখনও ভোগ বৃত্তি নিয়ে আছি, আর ধামে যখনও যাচ্ছি তখনও আমি ভোগ বৃত্তি করছি। হুম। তাহলে কি হয়? ভক্তি রাজ্য হইতে চিরদিনের জন্য অবসর লাভ হইবে। হুম। দেখুন, খুব কিন্তু অ্যালার্মিং জিনিস, যে ভক্তি রাজ্য হইতে চিরদিনের জন্য অবসর লাভ হইবে যদি আমরা ধামে যাওয়ার অভিনয় করি, এবং ধামে গিয়ে যদি আমরা সাধন ভজন পরিত্যাগ করে কেবল ভোগবৃত্তি নিয়ে থাকি, তাহলে চিরদিনের জন্য ভক্তি রাজ্য হইতে অবসর লাভ হইবে। এই জন্য সাবধান, আমাদের খুব অত্যন্ত সাবধানতার সঙ্গে ধামে যাওয়া উচিত। দুটা জিনিস হয়, একটা ধাম বাস আর একটা হয় ধাম ভোগ। তো ধাম ভোগ পরিত্যাগ করে আমাদের ধাম বাস করা উচিত। শ্রীধাম বাসের অভিনেত্রীগণের ও তাহাদের
অনুসরণকারীগণের পাদপদ্মে আমার নিবেদন এই যে, মানে দেখুন কি বলছে শিল প্রভুপাদ যে শ্রীধামবাসের অভিনেত্রীগণ, অভিনেত্রীগণ মানে অভিনেত্রী কাকে বলা হয়? যিনি অভিনয় করেন। যেমন যারা টিভি সিরিয়াল, সিনেমা টিনেমা ইত্যাদিতে অভিনয় করছে তাদের আমরা অভিনেতা অভিনেত্রী বলি। তো বলছেন যে শ্রীধামবাসের অভিনেত্রীগণের ও তাহাদের অনুসরণকারীগণের, এবং তাদেরকে যারা ফলো করে। আজকাল দেখা যায় অনেক এইরকম, যারা ধাম ভোগে ব্যস্ত, লাভ পূজা প্রতিষ্ঠাতে ব্যস্ত, বৈষ্ণব সেজে, তাদের বহুত ফলোয়ার, প্রচুর ফলোয়ার, তাদের অনেক অনুসারীগণ থাকে। আর যত সব উৎপাত উদণ্ড ব্যক্তি, সব তাদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। হুম। তো তাদের মানে পারিপার্শ্বিক দেখেই বোঝা যায় যে সে কিরকম ব্যক্তি। যদি কোনো ব্যক্তির চারপাশে সে শুধু উৎপাত উদণ্ড বদমাস লোকেদের নিয়ে ঘুরে বেড়ায়, যদিও তারা সকলেই আহ, বৈষ্ণব বেশে পরিসজ্জিত। হুম, তো তাহলে আমাদের বোঝা উচিত যে যে তাদের লিডার আছে, যে তাদেরকে নিয়ে মানে ঘুরে বেড়াচ্ছে, সেই ব্যক্তিও সেই রকম প্রবৃত্তিরই ব্যক্তি। সেই জন্য তার সাথে যারা ঘুরে বেড়াচ্ছে তারাও ওরকম ব্যক্তি, এবং দুজনেরই খুব ভালো ম্যাচ হয়ে গেছে এবং সুন্দর তাদের চলছে কাজ। তো এটাই বলছেন প্রভুপাদ যে অভিনেত্রীগণ, ধামবাসের অভিনেত্রীগণ এবং তাহাদের অনুসারীগণের পাদপদ্মে আমার এই নিবেদন, তিনি নিবেদন করছেন। তাহারা পূর্ব চিত্তবৃত্তির অমঙ্গল লইয়া শ্রীধাম বাস না করেন। যে তুমি ধামে আসবে, তো পূর্ব চিত্তবৃত্তির অমঙ্গল নিয়ে ধামে আসো না। হুম। পূর্ব চিত্তবৃত্তির অমঙ্গল পরিত্যাগ করে ধামে আসো। হ্যাঁ, আবার আমি পড়ছি দেখুন। বলছেন তাদের প্রতি আমার নিবেদন এই যে, তাহারা পূর্ব চিত্তবৃত্তির অমঙ্গল লইয়া শ্রীধামে বাস না করেন, কারণ তাহা হইলে তাহাদের কুলিয়ার বৈষ্ণব নিন্দকের সঙ্গই প্রার্থনীয় হইবে। কুলিয়ার বৈষ্ণব নিন্দক মানে এখানে সহজিয়াদের কথা বলা আছে। তো তাদের সঙ্গ প্রার্থনীয় হইবে, মানে তারাও আসলে তারাও সহজিয়া। আর এই সহজিয়ার সঙ্গ কি হয়? সহজিয়া হয়। এই জন্য সহজিয়া তো আর শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ করেন না। শুদ্ধ বৈষ্ণবের শুদ্ধ হরিকথা তার যদি কানে আসে, তাহলে তার মনে হয় যে আমার বুকে তীর ঢুকছে, বা মনে হয় যে এই আমার নিন্দা করছে। অনেক সময় দেখা যায় যে শুদ্ধ হরিকথা আচার্যদের কথা যদি কোথাও পোস্ট করা হয়, তখন অনেকের গায়ে লাগে। তার অর্থ কি? হ্যাঁ, তো এটাই বলছেন যে যারা সহজিয়া তাদের এই শুদ্ধ হরিকথা তাদের হজম হয় না। হুম। আর যদি ওই পূর্ব চিত্তবৃত্তির অমঙ্গল নিয়ে তুমি ধামে আসবে, তাহলে তোমার কি হবে? ওই কুলিয়ার বৈষ্ণব নিন্দকের সঙ্গই প্রার্থনীয় হইবে। মানে তুমিও সহজিয়া, আর তোমার যে সাথে মানে তুমি যার সঙ্গ পাবে পরবর্তীকালে, সেও হচ্ছে সহজিয়া। মানে কি? মানে ভক্তি জীবন শেষ, যেটা আগে বললেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজ। যে এমন স্থানে আসিবার অভিনয়ে মায়ার সংসারে পড়িয়া আবার পূর্ব চিত্তবৃত্তি প্রবল করাইলে ভক্তি রাজ্য হইতে চিরদিনের জন্য অবসর লাভ হইবে। হুম। তো আমরা যদি সহজিয়াপন্থী করি, যদিও এখন আমাদের প্রচুর পরিমাণে সহজিয়া ভাবধারা প্রবেশ করেছে আমাদের ভক্ত সমাজের মধ্যে। আমরা মুখে বলি যে আমরা সহজিয়া নয়, সহজিয়ার এগেনস্টে আমরা বলি, কিন্তু আবার আমাদের ভক্ত সমাজের মধ্যেই প্রচুর সহজিয়া দেখা যায়। হুম। তো এই জন্য সাবধান, সেই সমস্ত সহজিয়াদের থেকে আমাদের দূরে থাকা উচিত। এবং শুদ্ধ ভক্ত যারা, যারা শুদ্ধ হরিকথা বলেন, নির্ভীকভাবে যারা হরিকথা বলেন, সেই সমস্ত শুদ্ধ ভক্তদের আশ্রয় আমাদের গ্রহণ করা উচিত, এবং ধামে গিয়ে শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করা উচিত। হুম। ভোগ বৃত্তি পরিত্যাগ করা উচিত, না হলে চিরকালের জন্য ভক্তি রাজ্য থেকে অবসর লাভ হবে। হুম।
তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে ধামে যাওয়া উচিত। যে কিভাবে নিত্যানন্দ প্রভু এবং জীব গোস্বামী পাদের মধ্যে ধাম সম্বন্ধে আলোচনা হয়েছে, যে ধামের দুটা স্তর আছে। একটা হচ্ছে চিন্ময় অপ্রাকৃত স্তর, আর একটা হচ্ছে মায়ার জাল ধামের উপরেও আছে। ধামে গিয়ে যদি কেউ কৃষ্ণ চৈতন্যর সঙ্গে সম্বন্ধ স্থাপন না করে, পূর্ব চিত্তবৃত্তির যে সমস্ত অভিলাষ, সেগুলো নিয়ে যদি কেউ থাকে, তাহলে সে ধামে, ভৌগোলিকভাবে ধামে থাকলেও সে আসলে ধামে নাই। সে ধামের উপরে যে মায়া জাল আছে, সেই মায়া জালের উপর বাস করে আছে। যদিও সে মনে করে যে আমি নবদ্বীপে আছি। হুম, মনে ভাবে আমি আছি নবদ্বীপপুরে, প্রৌঢ় মায়া মুগ্ধ করি রাখে তারে দূরে। সে ধামের ভিতরে ভৌগোলিকভাবে থাকলেও সে কিন্তু আসলে ধাম থেকে বহু দূরে আছে। হুম, তো এইভাবে আমাদের প্রস্তুত করা উচিত নিজেদেরকে, যে কিভাবে আমরা শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করব, নাম অপরাধ বর্জন করব, ভগবানের শুদ্ধ ভক্তদের নিন্দা ইত্যাদি পরিত্যাগ করা, বা যত দশবিধ নাম অপরাধ আছে এগুলো পরিত্যাগ করে কিভাবে আমরা শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করব। এবং শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করলে কি হয়? তবে জীব গৌর কৃপা করিয়া অর্জন, যুগল রসের পীঠ পাই বৃন্দাবন। শুদ্ধ নামের আশ্রয় গ্রহণ করলে নবদ্বীপ ধামের মধ্যে, তবেই আমরা গৌর কৃপা লাভ করব। গৌর কৃপা লাভ করে যুগল রসের পীঠ শ্রীধাম বৃন্দাবন, সে বৃন্দাবনে যাওয়ার অধিকার লাভ করব। হুম, তো এই ছিল যুব গোস্বামীপাদের আজকের আলোচনা। হুম, যদি আমার আহ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, বা আমি ভুল বলেছি, এরকম অনেক কিছু হয়তো আছে, আপনারা আমাকে কৃপা করে ক্ষমা করে দেবেন। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা বলতে পারেন।